আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় অবৈধভাবে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর মার্কেট নির্মাণের সময় বিদ্যুৎ পৃষ্ঠে রাজমিস্ত্রি সজল নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ হাজী আব্দুল মালিক প্রধান মডার্ন হাসপাতাল এমপি টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৩ জন শ্রমিক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কেটের মালিক সড়কে ১০ ফুট জায়গা দখল করে তড়িঘড়ি করে কাজ করাচ্ছিলেন। পিলার তৈরি করতে মাটি খনন করার সময় বিদ্যুতের খুঁটি পড়ে যায় এবং শ্রমিকরা কাজ করার সময় সজল বিদ্যুৎ পৃষ্ঠে মারা যান। মডার্ন হাসপাতালের এমডি শান্ত জানান, হাসপাতালে আনার সময় সজল বেঁচে ছিলেন না। সড়ক ও জনপথের অফিসার আজিম বলেন, আমাদের জায়গা কেউ দখল করতে পারবে না। আসলে যে ঘটনাটা অনেক দিনের ঘটনাই। আমাদের এই যে ঢাকা সিলেট রোডের সাথে যে সরকার জমি অধিগ্রহণ করছে, এর মধ্যে অনেকের জায়গা পড়ছে। এর মধ্যে আমাদের হাসপাতালে এই ভবনটা হচ্ছে নতুন, আমাদের পুরাতন ভবনটাও আমাদের এই সরকারি নিয়ে নিছে, এজন্য সরকার ড্যামারেজ দিছে। আমাদের এই ভবনের সামনে যার জায়গা আছে কিছুটা, তার জমিও সরকার অধিগ্রহণ করে নিয়ে নিছে। তার নাম মোহাম্মদ জসিম। সে আসলে একটা অন্যরকমের মানুষ। আসলে তার ব্যাপারে কি বলবো, বলার মতো এরকম কিছু নাই। সে তার জমি সম্পূর্ণ সরকার, তার জমি ছিল মোটামুটি প্রায় 15.5-16 শতাংশ জমি। সরকার 16% থেকে 15.15% উপরে যা জমি নিয়ে নিছে, তার শুধু 70 পয়েন্টের মতো জায়গা আছে এই এতটুকু জায়গার মধ্যে। এবং তার জায়গা ছাড়াও সে সরকারি জমির মধ্যে সে দখল দিয়ে, এলাকার বিভিন্ন মানুষজন নিয়ে দখল দিয়ে সে সরকারি জমিতে সে কনস্ট্রাকশন করার চিন্তা ভাবনা করতেছে এবং কাজ করতেছে অলরেডি। এর জন্য রোডস অ্যান্ড হাইওয়ে আইসা গত পরশুদিন বাধা দিছে, উনি কাজ ধরছে রাস্তার কাজ এই সরকারি জায়গার মধ্যে। রোডস অ্যান্ড হাইওয়ের লোক আইসা, সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা যিনি আজিম সাহেব, উনি নিজে আইসা 2জন লোক নিয়ে মাপ দিয়ে গেছে। ওনার জমিটা হচ্ছে এরকম, এক সাইড হচ্ছে 20 ফুট, আরেক সাইড এইভাবে কোণের মতো আসতে গিয়ে একবারে কোণার মধ্যে হয়তো 5 ফিটের মতো জায়গা জমি আছে। উনি 10 ফুট, ওই পাশে 10 ফুট আর এই পাশে হয়তো 5 ফুটের মতো। উনি ওই দিক দিয়ে নিয়ে নিছে 20 ফিট জায়গা, 10 ফিটই ওনার জমি থেকে 10 ফিট সরকারি জমির মধ্যে উনি ওভার কাজ করতেছে। উনি জায়গাটারে স্কোয়ার কইরা উনি সরকারি জমির উপরে কাজ করতেছে। এই জন্য সরকার থেকে বাধা আসছে যে রোডস অ্যান্ড হাইওয়ে লোকেরা আসলো গতকালকে এবং কাজ করাকালীন ওনারা বাধা দিয়ে গেছে, ওনারা দাগ দিয়ে গেছে, আপনার জায়গা এতটুকু, আপনি কাজ করতে মন চাইলে এখানের ভিতরে কাজ করবেন। উনি সেই বাধা না মাইনা এইখানে আমাদের এখানে হয়তো অল্প কিছুদিন 2-3 মাস হবে আমাদের যে পল্লী বিদ্যুতের খুঁটিগুলা গাড়ছে, কারেন্টের লাইনগুলো সব ট্রান্সফার করছে। এই বিদ্যুতের খুঁটিগুলা সরকারি জায়গা অনেকটুক রাইখা এরপরে সরকারি জায়গার মধ্যে বিদ্যুতের খুঁটিগুলো স্থাপনা করছে। সে তার 5 ফিট জায়গারে 20 ফিট জায়গা করতে গিয়া সরকারি যে খুঁটিগুলা সরকারি জায়গা রাইখা সরকারি জায়গা তো সে নিছে এবং খুঁটির গোড়া থেকে পর্যন্ত, খুঁটির গোড়া পর্যন্ত স্থাপনা নিয়ে গেছে নিতে এবং খুঁটির গোড়া থেকে মাটি সরায় সেই গাছ ফালাই দিছে। কারেন্টের গাছ পড়ে গেছে। তখন বিকট বিস্ফোরণ হয়েছে বৃহস্পতিবার 20 তারিখের ঘটনা এটা। তখন এলাকার মানুষ অনেকেই ক্ষুব্ধ হয়ে তার প্রতি অনেক কিছু বলছে। সে তাৎক্ষণিক কিছু না কইরা, কিছু মানুষ আছে তাকে আসলে এলাকারই আছে, অনেক মানুষ উস্কানি দেয়, সে তাদের কথা মাইনে এই কাজ করে। সে দিনে রাত্রে সে কোনোভাবে কাজ বন্ধ করছে, সে কোনোভাবে কাজ বন্ধ করে নেই। আর সে এই কাজ করাকালীন আমাদের যে বিস্ফোরণের কারণে আমাদের হাসপাতালে কোটি কোটি টাকার মেশিন, বিভিন্ন মেশিন, আমাদের ল্যাবের মেশিন আছে, আমাদের আল্ট্রাসাউন্ড, ইটিটি, ইকো, এগুলো সব মেশিনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা গতকালকে আমরা থানায় জিটি করছি ওনার নামে। থানা থেকেও পর্যন্ত আজকে লোক আসছে যে ওনাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা কালকে থানায় যাবেন। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net